নমস্কার, আমি জয়শ্রী। আজ আমি আপনাদের সামনে একটা খুবই ইজি রেসিপি শেয়ার করব। এখন তো এমনিতেই চারিদিকে আম আর আম। এই আম দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতিতে আমের জেলি। এই জেলি দোকানে কিনতে গেলে অনেক টাকায় খরচ হয়। বাড়িতে বানিয়ে নিন খুবই সহজ উপায়ে এবং কম উপকরণে। প্রথমে আমি কয়েকটা আম, ওই ধরুন 4টে আম মতো আমি কেটে নিয়েছিলাম। কেটে মিক্সিতে আমের একটা পেস্ট করে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানে করলে ইন্ডাকশানে ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর সমানেই এরকম নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন অনেকটাই নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি আপনাদের কাছে ননস্টিক করা থাকে তাহলে তো খুবই ভালো হবে। এরমভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেবেন। এই দেখুন পিউরিটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এই আমের মরশুমে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই ঘরোয়া পদ্ধতিতে এই ম্যাঙ্গো জেলি। এই দেখুন মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি, খুবই কম ফ্লেমেও রাখিনি, আবার খুবই বেশি ফ্লেমেও না। একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা অনেকটাই মিষ্টি ছিল, তাই এখানে বেশি চিনি দেওয়ার কোনো রকম দরকার নেই। এবার ভালো করে এই পিউরিটার সাথে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা এই আমের পিউরিটা বানাবেন মিক্সিতে কিন্তু কোনো রকম জল দেবেন না, তাহলে এটা খুবই পাতলা হয়ে যাবে। এই দেখুন এই যে কনসিস্টেন্সিটা আছে এরকমই রাখবেন। চিনিটাও গলে গিয়েছে, সেই জন্য আমের পিউরিটা এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এটাকে এরকম মিডিয়াম আছে ভালো করে ফুটাতে হবে এবং অনবরতই নাড়াচাড়া করেই যেতে হবে। আর এই রেসিপিতে দেখতেই পারলেন খুবই কমই উপকরণ ব্যবহার হলো। প্রথমে আমটাকে আমরা ভালো করে এটার পিউরিটা বার করে নেব, তারপর পরিমাণ মতো চিনি, এমন না যে খুবই বেশি চিনি দিতে হবে, আর লাস্টে দিতে হবে একটা লেবু। তাহলেই তৈরি হয়ে যাবে এই ঘরোয়া উপায়ে আমের জেলি, মানে ম্যাঙ্গো জেলি। এত ভালো লাগে খেতে। আপনারা এই জেলি একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন আর দোকানে কিনে জেলি খেতে আর আপনাদের ভালো লাগবে না। এত সুন্দর লাগে এই বাড়িতে বানানো জেলি। এ দেখুন এটা প্রায় হয়ে গিয়েছে, কেমন যেন প্যানের গায়ে লেগে লেগে যাচ্ছে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু ভালো মতো নাড়াচাড়া করবেন। যেহেতু এটার মধ্যে চিনি পড়েছে, এটা পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই আছে। তার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা যখন বানাবেন সারা ঘরময় এত সুন্দর আমের গন্ধ বেরোচ্ছিল না, খুবই ভালো লাগছিল এই আমের গন্ধটা। দেখুন জেলিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর একটুখানি পরেই আমাদের জেলি তৈরি হয়ে যাবে। শুধু একটু ধৈর্য নিয়ে করবেন এটা, এমন না যে খুবই সময় লাগে। এই দেখুন এখানে পরিমাণ মতো আমি লেবু দিয়ে দেবো। আমি একটাই লেবু দিয়েছি, একটুখানি টকটকও হবে। আর লেবু দিলে না আমের একটা ভ্যাটকা যে গন্ধ থাকে কিছু কিছু আমের, যেগুলো ধরুন অনেক পাকা আম থাকে, সেই আমগুলো আপনারা অবশ্যই জেলির জন্য নেবেন। তাহলে আমের এই ভ্যাটকা গন্ধটা চলে যাবে এবং আমটাও আপনারা খুব ভালো মতোভাবে খেতেও পারবেন। জেলি আমার দেখুন রেডি হয়েই গিয়েছে। আমি একটা জিনিসে আপনাদের টেস্ট করেও দেখাবো, যাতে আপনারা বুঝতে পারবেন যে জেলিটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে একটুখানি জেলি নিলাম, দেখুন সেটাকে কাট করব। সেটা কিন্তু ওই জায়গাতেই আছে, কোনো রকম কিন্তু পড়ছে না। এই দেখুন, তার মানে আপনাদের জেলি তৈরি হয়ে গিয়েছে। আর এই জেলিটা খেতে প্রচণ্ড ভালো হয়, প্রচণ্ড। এবং এই জেলিটা খাওয়া আমাদের শরীরের পক্ষেও অনেক ভালো। জেলি হয়ে যাওয়ার পর এরকম কাচের পাত্রেই নামাবেন, তারপর ঠান্ডা হয়ে গেলে এটি সব পরিবারে মিলে খাবেন। বলবেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আর এরকম আমের যদি আরও রেসিপি চাই আমাকে কমেন্টে বলতেই পারেন, তাহলে আমি এরকম আমের অনেক রেসিপি আনবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে।